শুরু হয়েছে বোরো ধান রোপণ। কৃষকদের এখন কাটছে ব্যস্ত সময়। ধানের চারা রোপণের জন্য এবছর আবহাওয়া অনুকূলে রয়েছে। তুলনামূলকভাবে কুয়াশার প্রকোপও কম, তাই বীজ তলার ক্ষতি হয়নি। চুয়াডাঙ্গার কৃষকরা আশাবাদী, এবছর বোরো চাষে লাভবান হবেন তারা। মাঠে অন্যান্য ফসল থাকা এবং আবহাওয়াজনিত কারণে এবছর বীজতলা তৈরি করতে কৃষকদের কিছুটা দেরি হয়েছে। তবে শীত চলে যাওয়ার আগেই রোপণ শেষ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে লোকসানের ঝুঁকিও থাকবে না। বড় আবাদ সেচ নির্ভর হওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকাটা জরুরি। অনেকটা আবহাওয়া ভালো, সুন্দর আবহাওয়াতে ধান এবারটা মনে হচ্ছে যেন বাম্পার ফলন হবে। 1 বিঘে ভুঁই আমি ধান লাগাচ্ছি। ধানের কন্ডিশন, চারার কন্ডিশন খুব ভালো। মানে এ বছরে যে হারে বীজের দাম, মানে চাষি কিনতে গেলেই চুমকা খেয়ে যাচ্ছে। মানে আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে যে জিনিসটা খুবই ভালো হয়েছে। মানে কোনো চাষি মানে কোনো বিপদের এর মধ্যে পড়েনি। ঠিক আছে, কৃষি বিভাগ জানায় পরিকল্পিত উপায়ে চাষাবাদ করলে কৃষক লাভবান হবে। ভালো চারার জন্যেও কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃষি বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে। সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্নভাবে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। এবার শীতকালে শীতের যে বিষয়টা, তীব্র শীত ওরকমভাবে অনুভূত না হওয়ায় বীজতলাটা কিন্তু খুব ভালো ছিল আর কি। আমরা আশা করছি আমাদের 104% বীজতলা অর্জিত হয়েছে। বীজতলার কোনো সমস্যা হবে না, ঘাটতি হবে না। আমাদের এই বীজতলা দিয়ে আমরা যেটি করতে পারবো, আমাদের টার্গেট এবার যা আছে 35,720 হেক্টর, সেটিকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। বড় আবাদে যে আমাদের যে উপকরণ লাগে, বিশেষ করে সার, এই সারের মজুদও পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আমরা মনে করি যে আমাদের কোনো সমস্যা হবে না। পাশাপাশি সেচের জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বিদ্যুৎ বিভাগ এবং এখানে জিকে যে সেচ প্রকল্প আছে, তাদেরকেও অবগত করা হয়েছে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে এবছর জেলায় 35,720 হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুয়াডাঙ্গা থেকে মানিক আকবরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।